সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। কাজী নজরুল ইসলামের এই লাইনটা আমরা কম বেশি সবাই পড়েছি, কিন্তু আমরা কজন এই লাইনটার গুরুত্ব দিয়েছি বা এই লাইনটার মতো করে আমরা আমাদের বাস্তব জীবনে ছবি এঁকেছি? আঁকিনি। কারণ আমরা আজও সেই সমাজে বাস করি যে সমাজে মেয়ে জন্মানোর সাথে সাথে বাবা মার চিন্তা হয়ে যায় মেয়েকে কী করে বিয়ে দেবে। এই তো মেয়ে জন্মালো, দেখতে দেখতে বড় হয়ে যাবে, এরপরেই তো মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে। কিন্তু কেন সবার প্রথমে আমরা এই কথাটাই কেন ভাবি? একটা ছেলে জন্মানোর পরে তো আমরা এই কথা ভাবি না। আমরা তো একটা ছেলে জন্মানোর পরে ভাবি ছেলে আমার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কি ক্রিকেটার হবে, বা একটা জীবনে বড় কিছু জায়গায় যাবে। কিন্তু একটা মেয়ের জন্য আমরা কেন কেউ এরকমভাবে ভাবতে পারি না? কেন আমরা তার সফলতার কথা ভাবি না, তার জীবনে একা চলার ক্ষমতার কথা ভাবি না? কেন আমরা নারীর শক্তির কথা ভাবি না? বলতে পারো? কারো বাড়িতে ছেলে হলে আমরা ক্রিকেট, বল, গাড়ি এসব নিয়ে দেখতে যাই বা তাদেরকে উপহার দিই। আর কোনো মেয়ে হলে তার জন্য বরাদ্দ থাকে বারবি ডল, তাদের জন্য বরাদ্দ থাকে সফট টয়েস। শুধু কি তাই? ছেলেদের জন্য নীল রং, মেয়েদের জন্য গোলাপি। রংটাও কি ছেলে মেয়ে দেখে হয়? মেয়েরা যখন একটু বয়স আসে, যখন তারা খেলনা ধরতে শেখে, খেলনা খেলতে শেখে, সবার প্রথমে কিন্তু তাদেরকে একটা রান্নাবাড়ির সেট কিনে দেওয়া হয়। ওই হলো তোমার সংসার জীবনের প্রথম পা দেওয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন আমরা পুতুল খেলি না, তখন পুতুল খেলার মধ্যে আমরা যে রান্না করি, আমরা ছেলে পুতুলটাকে অফিসে পাঠাই, মেয়ে পুতুলটা ঘরের কাজ করছে, ছেলে মেয়ে মানুষ করছে, আমরা যে এই থিমে পুতুল খেলি বা রান্নাবাটি খেলি, এখানেই দেখো সংসার জীবনের কিন্তু প্রথম ধাপটা তুমি পেরিয়ে আসছো। এখানেই কিন্তু তুমি বুঝতে পারছো একটা সংসার মানে একটা মেয়ে সংসারে গিয়ে কাজ করবে বা একজন মাই তার বাচ্চাদেরকে মানুষ করবে। একটা মেয়ে মানে তার সংসারের ভিতরে আবদ্ধ থাকা, তারা বাইরে যাবে না, তারা অফিস যাবে না, তারা কাজ করবে না। এই মানসিকতা নিয়েই আগেরকার দিনে মেয়েরা মানুষ হয়েছে, বর্তমানেও কিন্তু মানুষ হচ্ছে। এমন নয় যে 2025 সাল বলে সব বাবা মাই তার মেয়েকে বাইরে কাজের জন্য রেডি করছে বা তাদের ফিউচারটা অন্যরকমভাবে তৈরি করবে বলে রেডি করছে। এখন আমার চারপাশে আমি অনেককে দেখি যে মেয়েরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই বিয়ে 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 করে মাথা খারাপ করে দেয়। তারা একবারও ভাবে না যে এই বিয়েটা যদি সফল না হয়, যদি তার হাজব্যান্ড ভালো না হয়, তাহলে মেয়েটা কোথায় যাবে। চারপাশে এত দুর্ঘটনা ঘটছে, অথচ দেখো এই মেয়েরাই কিন্তু বর্তমানে জলে, স্থলে, আকাশে সব জায়গাতেই নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে। মেয়েরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, বরঞ্চ একটা পুরুষের থেকে অনেক বেশি দক্ষতা রাখে। সে নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের কাজ সব কিন্তু একসাথে সামলায়। কি কিছু ভুল বললাম কি আমি?